প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব নতুন বেতন স্কেল কবে কার্যকর করা হচ্ছে এবং এই নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীরা কি কি সুবিধা পাচ্ছেন এবং সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতনের যে প্রস্তাব হয়েছিল সেটি কত এবং সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতন কত কার্যকর করা হবে। এই নতুন বেতন স্কেলে পেনশনভোগীদের যে সমস্ত সুবিধা থাকছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং পেনশন সুবিধা 100% হচ্ছে কিনা সে বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পেনশনভোগী রয়েছেন এবং এই বেতন স্কেল নিয়ে বা নবম পে স্কেল নিয়ে যারা দীর্ঘদিন ধরে আগ্রহী, এই ভিডিওটিতে আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর একে একে দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে না টেনে দেখার অনুরোধ থাকবে এবং চ্যানেলে যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন, আপডেট সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন 1.5 লাখ টাকা করার নতুন প্রস্তাব এবং পেনশনভোগীরা এতে কিভাবে উপকৃত হবেন, কি সুবিধা পাবেন সেটি কিন্তু আমি ভিডিওটির শেষে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিউজ 24 এর একটি নিউজ। সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন 1.5 লাখ করার প্রস্তাব। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ মূল বেতন 1,50,000 এবং সর্বনিম্ন 30,000 টাকা করার প্রস্তাব এসেছে। এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি বছরে 10% বেতন, শতভাগ পেনশন সুবিধা। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ পেনশন সুবিধা, আনুতোষিকের বৃদ্ধি সহ মোট 15টি প্রস্তাব পে কমিশনের কাছে পেশ করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার অর্থাৎ 30 অক্টোবর সকালে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সাথে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এ সমস্ত প্রস্তাব তুলে ধরা হয়। ইউজিসির জনসংযোগ পরিচালক ডক্টর শামসুর আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইউজিসির অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মহিবুল হাসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোর্শেদ মোহাম্মদ সভায় অংশ নেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের 75%, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় 60% এবং অন্যান্য স্থানে 50% করার জন্য প্রস্তাব করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটির এ পর্যায়ে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 5,000 টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য মাসিক 7,500 টাকা করার প্রস্তাব এসেছে। অবসরপ্রাপ্ত যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্তদের জন্য মাসিক 7,500 টাকা করার কিন্তু প্রস্তাব করা হয়েছে। এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বীমা চালুরও প্রস্তাব করা হয়েছে। পরিবহন ও গাড়ির সুবিধা বিষয়ে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক 2,000 টাকা পরিবহন ভাতা প্রদানের প্রস্তাব করা হয়। এছাড়া প্রশাসন ক্যাডার, জুডিশিয়াল সার্ভিস, নির্বাচনী কমিশন, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 5ম গ্রেডে ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ন্যায় সকল সার্ভিসে গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়। শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি মাসিক 2,500 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তানের জন্য 5,000 টাকা এবং নবম গ্রেডে ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহ পরিচালক ভাতা চালুর প্রস্তাব করা হয়। এছাড়া পেনশন সুবিধায় বিদ্যমান 21 থেকে 90% পরিবর্তে 40 থেকে 100% আনুতোষিক, বিদ্যমান 265, 260, 245, 230 গুণের পরিবর্তে যথাক্রমে 330, 320, 310 ও 300 করা প্রস্তাব করা হয়। বিনোদন ছুটি 3 বছরের পরিবর্তে 2 বছর করা, বাংলা নববর্ষ ভাতা চালু, বেতনের সমপরিমাণ করা, রেশন সুবিধা, এককালীন পেনশন সুবিধা এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন পেনশনভোগীদের জন্য নতুন পে স্কেলে কি কি প্রস্তাবনা রয়েছে এবং এটি কার্যকর করা হলে তারা কিভাবে কি সুবিধা পাবেন। এছাড়াও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি সর্বশেষ আপডেট। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।